নমস্কার আমার প্রিয়জনেরা। আজ যে আপনি মনসা পুজো করছেন, এই পুজোয় এই তিনটে জিনিস ভুলেও করবেন না। নমস্কার, আপনি কি জানেন ভক্তি করে পুজো করেও অনেকে মা মনসার রোষের শিকার হন? শুধুমাত্র এই তিনটে ভুলের জন্য তারা এই তিনটে ভুল না জেনেই করে ফেলেন। ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন, কারণ আমি মূল্যবান কথাটুকুই আপনাদের বলবো। না হলে বাদ দিয়ে গেলে হয়তো আপনার এই পুজোর জন্য আপনার সারা বছর আফসোস করতে হবে। মা মনসা হলেন সর্পদেবী। তিনি যেমন কৃপা করেন, তেমনি আবার নিয়মের যদি একটু ব্যতিক্রম হয়, মা কিন্তু রুষ্ট হন। কারণ মা ভাবেন আমার সন্তান আমার দিকে মন না দিয়ে অন্য কিছুতে মন দিচ্ছে, সেই জন্য প্রথমেই মোবাইলটাকে বন্ধ রাখবেন। আজ আমি আপনাদের বলবো মনসা পুজোয় কোন তিনটে কাজ ভুলেও করবেন না। এবারে চলুন আমি সেই কথাগুলো বলি। যেমন হচ্ছে, প্রথম করবেন না বেলপাতা বা তুলসী পাতা ভুলেও কিন্তু দেবেন না। আসলে বেলপাতা তুলসী পাতা মায়ের পুজোর সময়, মনসার পুজোর সময় চলে আসে, হয়তো ফুলের সঙ্গে চলে আসতে পারে, সেই জন্যে এটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। অনেকেই সব দেবতার পুজোয় তুলসী বেলপাতা দিয়ে অভ্যেস করে ফেলেছেন, ভুলবশত সেটা হয়ে যেতে পারে। কিন্তু শাস্ত্র মতে মা মনসা তুলসী একদম পছন্দ করেন না। তুলসী আর মনসা মায়ের মধ্যে কিন্তু শত্রুতা আছে। পুজোয় তুলসী দিলে এই জন্যে মা মনসা ভীষণ রুষ্ট হয়ে যান। পরিবর্তে এইটা করতে পারেন, আকন্দ ফুল দিতে পারেন, জবা ফুল দিতে পারেন, দুর্বা ঘাস, এগুলো মায়ের খুব প্রিয়। এটা মনে রাখবেন যে মা মনসা কিন্তু মহাদেব শিবের কন্যা, সেই জন্য মহাদেব শিবকে যে যে ফুল আপনি অর্পণ করতে পারবেন বা পেরেছেন, সেই ফুল কিন্তু মা মনসাকে দিলে শিবও সন্তুষ্ট হবেন এবং মা মনসাও সন্তুষ্ট হবেন। এইবারে বলছি, মা মনসার পুজোর দিন হয়তো অনেকেই এই ভুল করে ফেলেন, এটার জন্য কিন্তু খুব ক্ষতি হয়, যেটা মা একদমই অপছন্দ করেন। যেমন হচ্ছে, ধরুন আপনি কোনো লোহার বাসন ব্যবহার করলেন, কোনো লোহার বাসনে মায়ের জন্য কিছু হয়তো রান্নাও করলেন, বা স্টিলের বাসন পুজো দান করার সময়, ফল টল দেওয়ার সময়, অঞ্জলি দেওয়ার সময় স্টিলের বাসন, এগুলো কিন্তু ভুলেও ব্যবহার করবেন না। মনসা পুজোয় ঘট স্থাপন থেকে শুরু করে নৈবেদ্য দেয়া সব মাটির বা পেতলের বাসনে করবেন। আপনি যদি মাকে ভোগ রান্না করে দেন, খুব ভালো কথা, মা আনন্দিত হবেন যে আমার ভক্ত আমাকে রান্না করে দিয়েছে নিজে। এবং এই জন্যে কিন্তু কোনো রান্না করার জন্যে লোহা, অ্যালুমিনিয়ামের বা কোনো স্টিলের বাসনে মাকে ভোগ দেবেন না, রান্নাও করবেন না। মা কিন্তু এইটা গ্রহণ করতে পারেন না, কেন শাস্ত্র এই কথা বলছে। মা এইগুলো, মা পেতল, পেতলের বাসন এবং মাটির যে কোনো জিনিসে মা খুব তুষ্ট হন এবং সেই পরিবারকে, সেই মানুষদের আশীর্বাদ করেন। পুজোর দিন কিন্তু বাড়িতে কোনো রকমের তেলে ভাজার জিনিস করবেন না, ভাজা জিনিস করবেন না। মাকে তো দেবেনই না, নিজেরাও ওই দিন গোটা দিন আহার করবেন না কোনো তেলে ভাজা জিনিস। আর আমিষ রান্না তো ভুলেও করবেন না। এই দিন যারা পুজো করেন নিষ্ঠা ভরে, তারা আমিষ রান্না তো কখনোই করবেন না। মার জন্য আন্তরিকভাবে মুখ বেঁধে যা রান্না করবেন, কারণ কি, আমাদের শ্বাস প্রশ্বাস একটুখানি কথা বলার সময় আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মুখ থেকে লালার কণা বেরোয়, সেই জন্যে মুখটাকে আটকে নেবেন, নিয়ে কথা বলবেন। নিজে হাতে আন্তরিকভাবে মা নাও মা খাও এইভাবে দেবেন। এবং মা কিন্তু এই ধরনের ভোগ নিবেদন খুব পছন্দ করেন, কৃপা করেন, ভরিয়ে দেন, আশীর্বাদ করেন। এবারে বলছি যে পুজো করার পর নিজেরাই করেন আর পুরোহিত দ্বারাই করুন, আর মন্দিরে গিয়েই করুন। যাই হোক, নিজেরা করলে সবচেয়ে ভালো। তো পুজো করার পরে মায়ের পায়ে তো প্রণাম করলেন, করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে উঠে চলে যাবেন না। কেন যাবেন না? পুজো শেষে মনসা মায়ের ব্রত কথা বা মনসা মঙ্গল না পাঠ করলে বা না শুনলে, উঠে চলে গেলে আপনার পুজো কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। সেই জন্যে মনসা মায়ের যে পাঠ, যেটা ব্রত কথা
ওটা অবশ্যই আপনাকে শুনতে হবে। পুজোর পরে প্রণাম করে চলে যাবেন না, কি মন্দির থেকে কি নিজের গৃহ থেকে, কিচ্ছু ফল কিন্তু পাবেন না। আর একটা হচ্ছে যে মা লক্ষ্মী যেমন অতি শান্তিপ্রিয়, মা মনসাও কিন্তু তাই, খুব শান্তিপ্রিয়। মায়ের দেহ হচ্ছে অতি ঠান্ডা এবং নরম, আপনারা জানেন। সেই জন্যে পুজোর দিন বাড়িতে চিৎকার চেঁচামেচি, কোনো রকম বিবাদ ঝগড়া বা প্রতিবেশীদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া, নিজের বাড়ির লোকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু একদম করবেন না। মা কিন্তু ভীষণ শান্ত স্থান পছন্দ করেন এবং শান্তিতে থাকতে চান, এবং যে পরিবেশ ঠান্ডা অর্থাৎ উত্তপ্ত নয়, মানুষের মনগুলো ঠান্ডা, এবং মায়ের পুজোর জন্যেই সেই মন প্রস্তুত হয়েছে আজকে। মা তো এটা বুঝতে পারছেন, সেই জন্যে মা কিন্তু সেই বাড়িতে ঢেলে আশীর্বাদ করেন। আর এটা জানবেন, মা মনসা যাকে কৃপা করেন, ঘরা ঘরা মোহরের মতো, ঘরা ঘরা ধন সম্পত্তি, তার তার কোনো কিছুর অভাব থাকে না। যা চাইবেন তার 100 গুণ বেশি পাবেন। আর আপনারা তো জানেন এটা খুব ভালো করে, তবু ভুলবশত হয়তো হয়ে যেতে পারে, যেটা হচ্ছে ভুলেও এই পুজোয় কিন্তু কোনো রকম চন্দন ধূপ বা ধুনো যেন জ্বালানো না হয়। এই ভুল করলে কিন্তু সেই পরিবারের সর্বনাশ হয়ে যায়। অতএব আমিও চাইব না, আপনিও চাইবেন না নিজের ক্ষতি করতে, সর্বনাশ করতে। কারণ কি, মা মনসা যেমন আশীর্বাদ করেন, যেমন ভালো, কিন্তু একটুতেই ভীষণ কোপিত হন, রেগে যান। তা মা মনসা যা সহ্য করতে পারেন না সেইগুলো করবেন না। আবার আমি বলে দিচ্ছি, ধূপ, চন্দন ধূপ জ্বালাবেন না, ধুনো দেবেন না, বাড়িতে কলহ করবেন না, হইচই চেঁচামেচি এই সমস্ত নয়, শান্ত পরিবেশে এই সমস্ত করবেন। আর ঘট সম্বন্ধে বলে দিচ্ছি, মায়ের ঘট আপনি যে স্থানেই আপনি স্থাপন করুন না কেন, আপনি পুজোয় পুরোহিত বসেছেন বা নিজে পুজো করছেন, আপনার মুখ কিন্তু থাকবে পূর্ব দিকে বা আপনার মুখ কিন্তু থাকবে উত্তর দিকে। এই নিয়ম কিন্তু পালনে একদম যেন কোনো রকম ব্যতিক্রম না হয়, তাহলে কিন্তু ফল পাবেন না। স্থানাভাবে অনেকভাবে অনেক সময় দেখা যায় কি, যে আমরা দাঁড়িয়ে পড়লাম বা বসে পড়লাম এমন একটা স্থানে, ধরা গেল আপনার বাড়িতেই, যেটা মুখ হয়ে যাচ্ছে আপনার পশ্চিম বা দক্ষিণ, ফল পাবেন না, ফল কিন্তু খুব খারাপ হবে। এবং মন্দিরে গিয়ে যদি আপনি পুজো দান করতে যান, সব সময় দেখে নেবেন যে মায়ের যেটা পশ্চাৎ, মন্দিরে মায়ের যেটা পশ্চাৎ রয়েছে সেটা কিন্তু জেনে নেবেন পূর্ব বা উত্তর। ব্যাস, আপনি মায়ের মুখোমুখি দাঁড়াবেন। অনেক সময় অনেকে স্থানাভাবে উত্তর বা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে পুজো দান করতে, অঞ্জলি দিতে বাধ্য হন। এই কাজটা ভুলেও করবেন না, ভিড় এড়ান, অপেক্ষা করুন, তারপরে না হয় করবেন। ধন্যবাদ, নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সফল হোক এবং উন্নতি হোক, এই প্রার্থনা আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি।